আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজ তোমাদের অর্থনীতি নবম দশম শ্রেণীর এই বইটির মানবিক শাখার, ঠিক আছে, 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। এখান থেকে আমি তোমাদেরকে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়ের মধ্যে আমি সবগুলো মোটামুটি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পর্যন্ত তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যে সৃজনশীলগুলো সেগুলো আজ দিয়ে দিব। তাই তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখো। এখানে সকল প্রকার ভিডিও ইম্পর্টেন্ট যে প্রশ্ন সাজেশন সব দেওয়া হয়, তাই তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। এর আগের বছরও যারা সাবস্ক্রাইব করে রেখেছে, পরীক্ষা দিয়েছে, তাদের অনেকের উপকার এসেছে। আশা করি তোমাদের উপকার আসবে ইনশাআল্লাহ। বিশেষ করে দশম শ্রেণী নবম শ্রেণীদের জন্য যে বিশেষ করে 26 সালে যে পরীক্ষা চলে আসলো, এর জন্য সংক্ষিপ্ত সিলেবাস আমরা দিয়ে দিব, যেন দ্রুত তোমরা অল্প সময়ের মধ্যে পড়ে ভালো রেজাল্ট A+ প্রত্যাশা করতে পারো। তো চলো আমি আজ প্রথম অধ্যায়টাই আলোচনা করব, অর্থনীতি পরিচয়। তো অর্থনীতি পরিচয় তোমরা এটা রিডিং পড়ে নেবে খুব মনোযোগ সহকারে, খুব সুন্দর করে রিডিং পড়বে। এগুলো প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমরা এটা পড়ে নেবে। আমি ডিরেক্টলি সৃজনশীলে চলে আসবো। এই যে তোমাদের কিছু ইম্পর্টেন্ট সৃজনশীল আছে, এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিছু, তারপর বর্ণনামূলক প্রশ্ন আছে, আর তারপর বহু নির্বাচনী প্রশ্ন আছে, টিক চিহ্ন যেগুলো বলা হয় বা সঠিক উত্তর বলা হয়। এরপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে, হ্যাঁ, ভূমিবাদীদের মতে উৎপাদনশীল খাত কোনটি। এই বিষয়গুলো আমি তোমাদের কাছে দিয়ে দিব, এই 1 এবং 2 সৃজনশীল সহ। তো চলো আমি তোমাদের ভিডিওটি দ্রুত আপলোড দিলে যেন তোমরা পাও, এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, আমি অনুশীলনের যে টিক চিহ্নগুলো সেগুলো আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। অর্থনীতির জনককে, উত্তর হবে গ, ঠিক আছে, অ্যাডাম স্মিথ। এখানে দেখো উত্তর দেওয়া থাকে। তারপর হচ্ছে দেখো 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক যে কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা, কেননা এতে কি আছে, এটা হবে খ, দর কষাকষি করা যায় এবং কি চাহিদা অনুযায়ী দ্রব্য উৎপাদন করা যায়। এরপর আমরা আসবো 3-এ। এখানে 3 নম্বর একটা অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদটা পড়ে দেন উত্তরটা দিতে হবে। দেখো, নাবিলের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান, এই যেটা পড়ে দেন এর উত্তর দিতে হবে। এটা হবে খ, মিশ্র। তারপর 4, নাবিলের দেশের অর্থব্যবস্থায় কি আছে, এটা হবে গ, মূল্যের স্থিতিশীলতা বজায় থাকে। তোমরা এই যে অনুচ্ছেদগুলো পড়লে দেন বুঝে, যারা রিডিংটা পড়বে, মূল বইটা ভালো করে জানবে, তারাই কিন্তু ঠিক চিহ্নগুলো খুব ভালো করে আনসার করতে পারবে। তো এখন আমি তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তরে চলে আসলাম। রুমি ও তার প্রবাসী বন্ধু টেলিফোনে কথোপকথন। রুমি, প্রতি মাসে চালের খরচ বেড়ে চলেছে। সুমি, আমাদের যে মাসিক খরচ সবসময় একই থাকে। রুমি, তোমাদের দেশে এটা কিভাবে সম্ভব? সুমি, কেউ ইচ্ছে করলে এদেশের দ্রব্যের দাম বাড়াতে পারে না। তো দেখো, এখানে প্রশ্ন আছে, ভূমিবাদীদের মতে উৎপাদনশীলতা খাত কোনটি? এই দেখো ক নম্বর উত্তর। ভূমিবাদীদের মতে কৃষি খনি ও মৎস্য ক্ষেত্রসমূহ হলো অন্যতম বা প্রধান উৎপাদনশীল খাত। খ হচ্ছে, দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তো ক্ষয়ের উত্তর হচ্ছে যে এখানে দুষ্প্রাপ্যতা বলতে অসীম অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে বোঝায়। তোমরা এর উত্তরটা পড়ে নেবে, এখানে দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে তোমরা লিখে নিয়ে বা এখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করে রাখলে পড়তে পারবা। তারপর দেখো গ নাম্বার আছে, এখানে যে উত্তরটা এ পর্যন্ত, এরপর আছে ঘ, ঠিক আছে। তো গ নম্বর উত্তরটা আশা করি তোমরা দেখে নিয়েছো, এখান থেকে এ পর্যন্ত। এরপর হচ্ছে ঘ, সুমির দেশের সাথে মিশ্র অর্থব্যবস্থার কিছু পার্থক্য রয়েছে। এই যে এখান থেকে ঘ শুরু, ঘ হচ্ছে এখান থেকে একদম বাকিটুক এই যে পাশে, ঠিক আছে, বাকিটুক এই যে এখানে, বাকিটুক এখান থেকে একদম এ পর্যন্ত ঘ। এরপর আমরা আসলাম 2 নম্বর সৃজনশীল প্রশ্নে। আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখো, আসাদ দীর্ঘদিন এ দেশে বাস করে, এ একটা দেশের নাম। সম্প্রতি তিনি মাতৃভূমি বাংলাদেশে বেড়াতে এসে ছোট ভাইকে তার প্রবাসী জীবনের অভিজ্ঞতার কথা শোনান। সেখানকার মানুষের মাথাপিছু আয় অত্যন্ত বেশি। সেখানে তিনি যে প্রতিষ্ঠান কাজ করেন তার মালিকের কারখানা প্রতিষ্ঠান, আগে সরকারের অনুমতি নিতে হয়নি, আবার সে তার পছন্দ অনুযায়ী যে কোনো দ্রব্য ভোগ করতে পারে। ক, অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা লেখো। খ, অর্থনীতিতে প্রণোদনার গুরুত্ব বর্ণনা
করো। গ, এ দেশে প্রচলিত অর্থব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা করো। ঘ, এ দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ করো। তো এর উত্তর কিন্তু এই যেখানে আছে। ক নাম্বার দেখো, ইংল্যান্ডের অর্থবিদ অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা কিন্তু যখন সংজ্ঞা যাবে সংজ্ঞা কিন্তু হুবহু ঠিক রাখতে হবে। অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে। এরপর খ দেখো, অর্থনীতিতে প্রণোদনার গুরুত্ব বর্ণনা করো। তো এখানে দেখো, খ হচ্ছে অর্থনীতির ভাষায় শ্রমিকদেরকে কাজে উৎসাহিত করার জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থাই হলো প্রণোদনা। এর উত্তর হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত তোমরা বুঝে যতটুকু পারো ততটুকু তোমরা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে গ নাম্বার দেখো, গ হচ্ছে এখান থেকে একদম এই যে বাকিটুকু এখান থেকে গ এ পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে গ। এরপরে দেখো ঘ শুরু হচ্ছে এখান থেকে একদম এই যে এইখান থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে এই যে ঘ, ঠিক আছে। তো তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। তোমাদের প্রথম অধ্যায় যে সৃজনশীলগুলো অনেকে তোমরা চেয়েছো, তোমাদের অনেকের পরীক্ষা যদি শুরু হয়ে যায় এদের পরে অনেকে গাইড কিনতে বা গাইডটা পৌঁছাতে তাদের কাছে সময় লাগতেছে, তারা এখান থেকে খুব সহজে পড়তে পারবো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যখনই কোনো ভিডিও বা কোনো প্রশ্ন দরকার পড়বে আমাকে জানাবে, আমি সেই ভিডিও ক্লাসটা দ্রুত করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।